গুড মর্নিং। আজকে হলো তোমার 18th অগস্ট আর এখন যাচ্ছি অফিস। আমার লাইফের আরেকটা 38 থেকে 50 হওয়ার আরেকটা বছর আরম্ভ হয়ে গেল। ঠিক আছে, চলো এখন অফিসটা যাই। সকালবেলা কিছু শ্যুট ফুট করিনি, কেন কি তিশানের শরীরটা ভীষণ খারাপ, এরকম তোমরা দেখলে আগের ব্লগটাতে। এটা কি বাবা? তো ফাইনালি চলে এসছে আমাদের এয়ার ফিল্টার। ঠিক আছে, এয়ার পিউরিফায়ার যেটা এখনই খুলবো। এডিট করছিলাম, লোড করছি, তারপরে চল এটা খুলি। চল মামা একটু পজ করে এটাকে ওপেন কর। তো আমরা এটা অর্ডার দিলাম। হ্যাঁ, ইউ হাইড ইনসাইড দ্য কুইক হানিওয়েল। এটা এরকম আছে ফিল্টার টেড। বাবা এটা হাত দেবে না, দাঁড়াও। ইম্পর্টেন্ট ওয়েট। এটা একটা ওয়্যার আছে। দাঁড়াও, এটাকে চালিয়ে আমি দেখছি এটা হানি। তো গাইজ ভেরি গুড মর্নিং। আজকে হলো তোমার আরেকটা দিন, 19th অগস্ট। কালকে কিচ্ছু করিনি সারাদিন, মানে করেছি আজকে অনেক ইম্পর্টেন্ট মিটিং ছিল, কিন্তু ব্লগ শুট বেশি কিছু করা হয়নি। এরকম রাত্রিকালকে দেখালাম। এইটা এসছে আমাদের, আনপ্যাক করলাম। তো এটা হানিওয়েলের। এই তলায় একটা ফিল্টার আছে, এখান দিয়ে এয়ারগুলো ভেতরে ঢোকে, এখানে ফিল্টার করে ওপর দিয়ে পিউরিফাইড এয়ারটা বেরোয়। তো কালকে আমরা এখানেই রেখেছিলাম, কিন্তু আমার মনে হয় এটাকে এই জায়গা থেকে ও কোনাটা রাখলে বেটার হবে, কেন কি এটা চারদিক দিয়ে তোমার এয়ারটা ভেতরে ঢোকে, তো এই পেছন দিক দিয়ে ঢুকতে পারছে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো কিছু তো আমি ঠিক বুঝতে পারছি না একদিনে কিছু ডিফারেন্স হয়েছে কিনা, কিন্তু আমার মনে হয় একটু পিউরিফাই তো হয়েছে, কেন কি একটুখানি আমি যে ব্রিথটা নিচ্ছি এয়ারগুলো একটু কোয়ালিটিটা আমার মনে হয় একটুখানি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আমার একটুখানি বেটার। আর আজকে রাত্রে ব্লগটা যাবে আমার পুরোপুরি তিরুপতির কমপ্লিট ব্লগ, টোটাল 24 মিনিটসের। আশা করি তোমরা দেখে নিও। প্রায় দুদিন আগে তোমরা দেখলে কি ব্লগে আমি বলেছিলাম আমার টার্কির ট্রিপটা, ইস্তানবুলের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। ওকে, আর আমি টাকা রিফান্ডের জন্য ওয়েট করে আছি মেক মাই ট্রিপ থেকে। তো গাইজ বেসিক্যালি সিনটা হলো, আমি লিনার আর তিশানের টিকিটটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, আর আমার টিকিটটা আমি trip.com থেকে, আর trip.com থেকে আমার টাকাটা পুরোপুরি কমপ্লিট চলে এসেছে, কিন্তু লিনার আর তিশানের ওখানে টোটাল খরচা হয়েছিল 53,295 আপ অ্যান্ড ডাউন। ওকে, দুজনে। কিন্তু ওখানে কেসটা কি হয়েছে, ওখানে দেখাচ্ছে কি লিনারটা টাকা মানে ওয়ান সাইডের টাকা, মানে লিনার টাকাটা ফেরত এসছে, কিন্তু ওখানে আমাদের 3,500 টাকা কেটেছে। মানে বলেছে কি 3,497 কেটেছে, জানি না কিসের জন্য কেটেছে, কেন কি অ্যাজ পার দি রুল যদি মনে করো পুরো টাকাটা যদি মানে প্লেনে যদি ক্যান্সেল হয়ে যায়, মানে ফ্লাইটই যদি ক্যান্সেল হয়ে যায়, দে আর সাপোজ টু রিটার্ন ইট ব্যাক। ওটা দেয়নি। আমি কমপ্লেন রেজ করি, কালকে রাত্রিবেলা আমি 11টায় ফোন করেছিলাম। ওরা বললো কি স্যার আগে আপনার পুরো টাকাটা চলে আসুক তারপরে। তো এখন আমি ওয়েট করে আছি, এখনো 25,000 টাকাটাও ঢোকেনি, তারপরে এখনো আরো বাকি 24,000 টাকাটাও পেন্ডিং আছে। টিশানের টাকাটা, লিনার টাকাটা মানে ওরা বলছিল কি একটা ইন্ডিভিজুয়াল করে মেবি প্রসেস করে। তো এই হচ্ছে ব্যাপারটা। বেশি যেও না সামনে, আমি টিচারের সাথে একবার যে কথা বলে না। চলে গেছে 55-70 তো আজকে ওকে একটুখানি দেখতে চলে এলাম যে তোমার ঠিক আছে নাকি। আর এখানে কোকোনাট বিক্রি হচ্ছে, কোকোনাটও খেয়ে নিচ্ছে। আরেকটা হচ্ছে ব্যাপারটা যে এখন আমরা মাটনও কিনতে হবে আমাদেরকে। মাটন কোকোনাটটা খুবই টেস্টি। এটা হচ্ছে স্কুল কিন্তু ভালো ছিল, জল আছে। তো তারপর আমাদের বাড়ির সামনে এখানে একটা দোকান আছে অ্যাম্পেল মার্ট বলে, যেখানে তুমি এখানে বেসিক্যালি ওখানে মাটন চিকেন সবই পাওয়া যায়, কিন্তু ওখানে নোটিস করলাম কি ওখানে কলকাতার সব রিলেটেড মেজর আইটেম পাওয়া যায়, যেরকম মুড়ি হোক, তোমার কাসুন্দি, তারপরে কলকাতার সানরাইজ মশলা, বড়ি, এইসব জিনিস যদি পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো। তখন একটু কিছু কিনে নিলাম। আর আজকে রাত্রিবেলা আমাদের ছিল মাটন। এগুলো কত বলে দেয়, কত হয়েছে?
ওম নমো গোবিন্দা গোবিন্দা, ঠিক আছে? কেন কেন আরামসে স্লো স্লো। ইয়েস, ভেরি গুড বাবা, ফার্স্ট টাইম ইউ আর হ্যাভিং। আজকে কতদিন পর খাবো এটা, লুচি আর মাটন। ইউজুয়ালি আমি একদমই খাই না, কিন্তু এটা হচ্ছে আমার জন্মদিনের খাবার। অ্যাকচুয়ালি আরও হওয়া দরকার, কিন্তু আমি বলেছি খালি লুচি আর মাটন বানাবো, ব্যাস, আর কিচ্ছু না। তো মাটন আর আমি ব্লগ কি করব, জলদি অফিস থেকে এলাম এই লুচি আর মাটন খাওয়ার জন্য। এই জন্য আগে টাইম ভুলেই গেছি কি লুচি আর মাটন খেতে হবে। এই জন্য এই চক্করে কিছু ব্লগই হয়নি, আর এখন বসে লুচি আর মাটন খাচ্ছি ফাটাফাটি। বাবা, থামস আপ, ইউ আর লুকিং গুড টুডে, ভেরি গুড। আজকে হচ্ছে তোমার আরেকটা দিন, আর বারালক্ষ্মী কালকে, কিন্তু আজকে ওদের সেলিব্রেটিং টুডে ইন ইয়েস, আজকে স্কুলে মানে ড্রেসে ধুতি পরেছে, এথনিক ড্রেস পরে যেতে হবে। ধুতি, কুর্তা আর শু, এটা হেভি কম্বিনেশন বাবা। আর তার উপর আবার জ্যাকেট। তুই হচ্ছিস ইন্ডো এথনিক, ইউ আন্ডারস্ট্যান্ড? You like it? Okay. Do you like your bag? Do you like your bottle? Do you like your food? Okay. সব ইয়া। কি খুশি, মানে এ বহুত তোমার জানো তো। তো এখন ওকে স্কুল বাসে ড্রপ করতে যাচ্ছি, 10 মিনিট টাইম আছে বললো, ফোন করেছিলাম। তো বেসিক্যালি আজকে সকাল থেকে উঠে সব থেকে মেন হচ্ছে আমার এই মেক মাই ট্রিপ থেকে এখনও টাকাটা আসেনি। ওইটা একটা চিন্তার ব্যাপার। তো গুড মর্নিং। হ্যাঁ, কোনটা? ইটস ওকে। তো ওই চক্করে আমি কিছু প্ল্যান করতে পারছি না কোথায় যাবো, কিন্তু মোটামুটি লিনা আজকে সকালে বললো কি একটা কান্ট্রিতে যেতে। কিন্তু ওই কান্ট্রি বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে কি, আমাদের কাছে 2 মাস টাইম আছে। এটা হচ্ছে তোমার অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 2-2.5 মাস টাইম আছে। প্রবলেমটা হচ্ছে 2.5 মাসে এখন যদি করিও, আর 15-20 দিন পরে ভিসা আসবে। তারপরে মানে দেখো, ইয়ারে বাজেট ট্রাভেলার, রাইট? বাজেট মানে হচ্ছে আমাদের একটু আগে থেকে প্ল্যান করতে হবে। ফ্লাইটের টিকিটগুলো যদি আমি পার পার্সন যদি 7,000 টাকা কম পেয়ে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি কি ফ্লাইট মোটামুটি এক একজনের ইউজুয়ালি যত হয় তার থেকে 7-8,000 করে বেশি, মানে 24,000 টাকা বেশি হচ্ছে। ওইটা একটা ম্যাটার করে, ওটা একটু গাইলাম, ওটা একটা ব্যাপার। তো দেখি লিনার সাথে ডিসকাস। What is this? Where is the bottle down part? বটলের ডাউনটা কোথায় দেখা? বাবা চলো, আমি একটু বুকস নিয়ে এসে একটু পড়ি আমরা দুজনে মিলে। লেটস গো। ঠাকুরের গারম করে না, পড়ে যাবি তুই। দিদি ইজ অলওয়েজ হ্যাপি। Baby too happy. And baby? Papa? Papa too happy. And mama? Mama too angry. Mama angry? What? Why mama? What happened? Because you don't listen to mama, so mama is angry. This is the Miss Nunu book. Little book. Yeah. It's later. News Nunu was playing. What happened? Aquarium. 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 The fish is inside the house. There the fish is there, na fish. ওখানে আমাদের আছে fish. তো fish is there. I don't like. Huh? I don't like. You don't? I don't like. It's arrow. Arrow. Yes. And where is the green color? Pizza. বাবা, মাম্মা তোমাকে বকবে তুমি এরকম করছো। Good it. এটা গুড হ্যাবিট। গাইস, যখনই জানো তো, যখনই কিছু ভুল কাজ করে ইচ্ছে করে বলে গুড হ্যাবিট। যখনই কিছু ভুল কাজ করে। ওপেন মাম্মা, ওপেন। এখন আমি এসে অফিস থেকে এসে ওকে মিলে বইটা কিনে দিয়েছিলাম 2 দিন আগে, দেখেছিলে বোধহয়। তো এই বইটা থেকে আমি একটুখানি ওকে ফিশ দেখাচ্ছি, পিরানা ফিশ, শার্ক হেড ফিশ। এগুলো অ্যাকচুয়ালি জানো তো, সত্যি কথা বলতে ছোটোবেলা আমিও জানতাম না। আমি ওর সাথে দেখে একটুখানি শেখার চেষ্টা করছি, আমারও হয়ে যাচ্ছে, নলেজটা বেড়ে যাচ্ছে।
ফিউচারে যদি ওকে পড়াতে হয় তো আমাকে নিজেও পড়তে হবে, তো এই জন্য বলতে পারো কি আমি আমার নিজের জন্য পড়তে পড়তে ওকে একটুখানি পড়িয়ে দিই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আরেকটা দিন, আরেকটা আমার রিটায়ারমেন্টের দিন, কি আজকে আরেকটা শুক্রবার। আজকে হলো তোমার 21শে অগস্ট 21st। ইন্টারেস্টিং জিনিস দেখায়, অ্যামাজন থেকে একটা ইন্টারেস্টিং জিনিস এসছে। এই অ্যামাজন থেকে যে জিনিসটা এসছে ওটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হ্যাপি প্ল্যানেট ইরেজার। এটা অ্যাকচুয়ালি আমি মুম্বাইকার নিখিলের ব্লগ দেখে আমি কিনলাম। এটা নাকি হ্যাঁ, এটা নাকি ম্যাজিক, জানো তো? দেখি তোর কাজ করে নাকি। তো এইটা হলো, এটার মধ্যে জল লাগিয়ে করো, একটু করো তো একটুখানি। না এটা এখানে একটু জল দাও, একটু জল দাও। বলেছে কি ওখানে জল? একটু জল দিতে হবে তো, কিন্তু এই দেয়ালটা করো না, জলটা খারাপ হয়ে গেলে। না দেয়ালে জল I want to try. I want to try. ইউ ওয়ান্ট টু ট্রাই? ওকে, ইউ ট্রাই। ও মাই গড, এগুলো করেছো, ক্লিন করো করো। এইখানে এই বাবা পেন্ট লেগে যাচ্ছে, দাঁড়া। Baba, Mama. দেখ উঠে যাচ্ছে। রাবিট উঠে যাচ্ছে। হ্যাঁ, করো ক্লিন করো। সব তুই করতে পুরো ক্লিন করো, এটাকে হোয়াইট করে দেবে, এটাকে ক্লিন করে, ঠিক আছে? অল দ্য বেস্ট, চলো। মানে এটাকে বলে ম্যাজিক ক্লিনার, অদ্ভুত টাইপের। এটা যে তোমার মুম্বাইকার নিখিলের ব্লগে কেউ কমেন্ট করেছিল, সাবস্ক্রাইবাররা যাদের বাচ্চা আছে, মারা, আমি অর্ডার দিলাম। হ্যাঁ, আর করছে তো তুমি করো, দিকে মাও করছে, করো। যেখানে আমরা করবো সেখানে থেকে ঘুরঘুর করো, খালি তুমি করো, আর নয় তুমি। হচ্ছে না, দেখি হচ্ছে একটু জল দিয়ে হচ্ছে। ফাইনালি এখন অফিস বেরাচ্ছি, আর আজকে হচ্ছে উইকের লাস্ট দিন, আর ভালোই লাগছে। তারপরে আবার 2 দিন ছুটি, কিন্তু আজকে আমার দুটো খুব বড় ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্য খুব ব্যস্ত ছিলাম কালকে অফিসে সারাদিন। সব থেকে ভালো খবর হলো এই মোটামুটি আমাদের প্ল্যান হয়ে গেছে। তার আগে সব থেকে ভালো খবর হচ্ছে আমার ওই যে ট্রিপটা ক্যান্সেল হয়েছে, ওইটার $50 ঢুকে গেছে আমার ক্রেডিট কার্ডে। এখনো $50 পেন্ডিং আছে, ওইটা যে কবে ঢুকবে আমি এখনো জানি না। আমি আর লিঙ্গা এখন ডিসকাশন চলছে আমাদের, তো আমরা কোথায় যাবো কি না যাবো। আজকে আমাদের অফিসে বিরিয়ানিটা দারুণ বানিয়েছে। কেন বিরিয়ানি ভালো আছে, খুব ভালো বিরিয়ানি বানিয়েছে। এখনই এমন একটা মিটিং আরম্ভ হচ্ছে, ব্যাংকের মিটিং। তো সবাই জয়েন করেছে আমাদের তরফ থেকে। আগে লকডাউনের আগে এরকম হতো না, লকডাউনের পরে সব কিছু